মর্নিং গাইস। আমরা এখন যাচ্ছি পুরাতন দীঘার মধ্যে। প্রথম দিঘা, প্রথম না ওল্ড দীঘা, আর প্রথম না পুরাতন বলেছি আমি, পুরাতন দীঘার মধ্যে পুরাতন। আমরা এই 4-5 জন মিলে যাচ্ছি। খুবই অসাধারণ। খুব সকালের যে একটা আবহাওয়া, এটা খুবই সুন্দর। যে বাতাসটা, বাতাস আমাদের একটু লেট হয়ে গেছে না। এখন যিনি মোবাইলটা ধরছেন, আমি ওনাকে বলতেছি সব চারদিকে একটু দেখাতে। দীঘায় বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এর মধ্যে রয়েছে বাজে লোক, যেমন অটো ড্রাইভার, কোথাও কোথাও আছে দোকানদার, কোথাও কোথাও আছে হোটেল ম্যানেজার। প্রত্যেকটা জায়গায় স্ক্যাম হচ্ছে আমাদের সাথে। টমটম ড্রাইভার, অটো ড্রাইভার, সবখানে খালি স্ক্যামই আর স্ক্যাম হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্টে বলবো কি, ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম জগন্নাথ ধাম এবং আপনার রাতের বেলায় আমরা গিয়েছিলাম নিউ দীঘাতে। জগন্নাথ ধামের যে ভিডিওটা আপনারা হয়তো বা দেখেননি, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমার চ্যানেলে জগন্নাথ ধামের সম্পূর্ণ ডিটেলস ভিডিও রয়েছে। যাওয়ার পরে বাড়ি থেকে স্নান টান করে আরামসে যাব। এখনো বদ্ধ আছে। এই হলো সেই প্রধান গেট, মেইন এন্ট্রান্স। এখন বদ্ধ আছে। খুবই সুন্দর আমাদের জগন্নাথ ধাম দীঘা। চাইলে এখনই গিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলে জগন্নাথ মন্দিরের সেই ভিডিওটা, একদম ডিটেল ভিডিও ফার্স্ট টু লাস্ট। আর এখন চলে যাব আমরা মেইন গেট পার হয়ে নেক্সট ডেস্টিনেশন মোহনা। বিচ, বিচ মানে কুত্তার বাচ্চা, হেই বিচ না। বিচ মানে হচ্ছে স্নান করার জায়গা, সমুদ্র। এটা কি খুবই সুন্দর দীঘা। আর এদিকে আমরা ঢুকবো মোহনার জন্য। অরূপ তারা এদিকে আছে। দুজনে এখানে বেশ কিছু ফটো তোলার মতন জায়গা আছে বা পার্ক বলতে পারেন। আমরা ওইখানটায় যাইনি, কারণ আমাদের টাইম শর্ট ছিল। 1-2 দিনের সময় নিয়ে এসেছিলাম, তো সবগুলো কভার করতে হবে। আর আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, তাই এক্সপিরিয়েন্স নেই। আর আমরা এদিক সেদিকে টাইম ওয়েস্ট করিনি। চলে আসলাম মোহনা বিচ। এখানে এসে দেখতে পেলাম ঘোড়া। আর আমাদের এখানে সেই সচরাচর দেখা যায় না ঘোড়া, কিন্তু এখানে অনেক ঘোড়া ছিল। তবে ভিউটা খুবই সুন্দর। সকালের সাগর, তুমি সাগরে কি করছো? এরপরে তো চলে আসলাম গাইস দীঘা দেখতে। আর দীঘার সেই সানরাইজ দেখে নিলাম আমাদের সামনে। এই সেই সানরাইজ, দীঘার সৌন্দর্য। এই হলো সমুদ্র। এই প্রথমবার আসা আমার সমুদ্র সৈকতের পার দীঘাতে। প্রচুর মানুষ এখানে রয়েছে। এবার যাব আমরা মাছ দেখতে। চলুন মাছ ধরা বা মাছের এখানে যাই, মাছ বাজারে। খুবই সুন্দর দৃশ্য। চলে আসলো সেই ঢেউ। অরিজিনাল নো। এখান থেকে শুরু হয়ে গেল মাছ বাজার। দেখতে পাচ্ছেন মাছ। ছোটটা এটা কি মাছ? এটা টুনা। টুনা ভেটকি। টুনা মাছ পুরো মাংস।
সবগুলো মাছ দেখার পর এটা আমার চোখে আসলো, সমুদ্রের খুব গভীরে পাওয়া যায়। আর এগুলো কাঁকড়া এক একটার সাইজ আপনার 2 কিলো। আর এখানে ছোট ছোট সাইজে রয়েছে। দাম অনেকটাই ছিল, তবে আমরা ওইখানে কেনাকাটার জন্য যাইনি, জাস্ট দেখার জন্য গিয়েছিলাম। বেশ ফ্রেশ মাছ দেখতে পেলাম ওইখানে। ইলিশ মাছ অনেকগুলো আছে, কিন্তু এই ইলিশগুলো নাকি টুনা মাছও আছে। সবগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, টেকিং তারা করে দেবে, কিন্তু এক্সট্রা চার্জেস থাকবে। সবগুলো মাছের রেট আলাদা আলাদা হয়, তা আমি বললাম না, এখানে আর বেশ অনেকগুলো মাছের ভ্যারাইটিস এখানে রয়েছে। অবশ্যই আপনারা মাছ বাজারে করবেন। ইলিশগুলো তো 2200 দেখতে ভালো, কিন্তু স্বাদে ভালো নয়, এটা আমি শুনেছিলাম। ওইখানে মাছ ভালো হয় না। তবে এখানে চলে আসলাম মোহনার মেইন জায়গাটায়, যেখানে ফটোশ্যুট বা আপনি সমুদ্রের সাথে কথা বলতে পারবেন, কারণ এখানে যে সেতুটা রয়েছে একদম মিডলে আপনি যেতে পারবেন। আর ওইখানে গিয়ে আমার জুতোগুলো হারিয়ে গিয়েছিল ভাই, অনেকটাই কষ্ট হয়েছে। ওইখানের জলের এত স্পিড, যেগুলো আপনার শরীরে আসবে, পায়ে লাগবে। আর আমি একটু লাফালাফি করছিলাম, তাই জুতোগুলো চলে গিয়েছে। অবশ্যই সাবধানতার সাথে যাবেন, জায়গাটা একটু রিস্কি আছে। আর খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, উঠছে ক্যামেরা। আগে যান। ভিডিও করো। এদিকে চলো, ভিজে বেশি আসছে না। আমরা তো আর গার্লফ্রেন্ড নিয়ে আসি না।
কইরি তো হয় এই তো এটা কি মাছ? এটা কি মাছ এটা? দিয়া যাবে না এই মাছ? সব হয় অবস্থা খারাপ হয়ে যাবে জালে ভরিবু না না কাটে দিচ্ছি কাটে আনছি থামা নাই তারপর আবার ফিরে চলে আসলো আমাদের হোটেলে। কোন হোটেলে থেকেছিলাম ওইটা আসবে ফোর্থ পার্টে থাকবে রাত্রের কিছু ভিউজ, যে আমরা রাত্রে কোথায় কোথায় গিয়েছি, কি মাছ খেয়েছি, বেশ কিছু দোকান ছিল এইভাবে। তো সবগুলো দেখবেন নেক্সট পার্ট।